চ্যাপ্টার 3 নিরাপত্তা পরিষদ। এখান থেকে কিন্তু এমসিকিউ 7টি এমসিকিউ আসবে। তাহলে নিরাপত্তা বলতে আমরা কি বুঝি? নিরাপত্তা বলতে এমন একটি অবস্থানকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা রাষ্ট্র যে কোনো ধরনের বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকে। এটাই হচ্ছে নিরাপত্তা। মানে কোনো একজন ব্যক্তি, কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠান কোনো হুমকি বা অন্যান্য বিভিন্ন যেটা ভয়াবহ হুমকি বলতে কি, মেরে দেবো, কেটে দেবো, এগুলো আমরা শুনেই থাকি, হ্যাঁ না? কিন্তু এটা মানুষের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু বোমা নিক্ষেপ বা অন্যান্য হুমকি, যেমন পাকিস্তান ভারতকে বলেছে যে আমরা তোমাদের কলকাতাকে উড়িয়ে দেব। পাল্টা এটা একটা হুমকি দিয়েছে পাকিস্তান। পাল্টা উত্তরে ভারত বলেছে যে আমরা চাইলে পাকিস্তানকে পুরো নিশ্চিহ্ন করে দিতে পারি, অর্থাৎ পাকিস্তানে কোনো কিছুই আর থাকবে না। তো এটা একটা দুটোই হুমকি। তো এই সমস্ত হুমকি থেকে মুক্ত থাকা, এটাই হচ্ছে নিরাপত্তা। এবার শুধু যে হুমকি থেকে মুক্ত থাকা এমনটা কিন্তু নয়। নিরাপত্তা বলতে খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, যেমন করোনার সিজনে, তখন কিন্তু করোনার সময় কি হয়েছে, সমস্ত মানুষের স্বাস্থ্যর কিন্তু কোনো রকম কোনো সুরক্ষা ছিল না। তো স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন ধরনের খাদ্য সুরক্ষা, পরিবেশের সুরক্ষা, এই সমস্ত সুরক্ষা, এটাই হচ্ছে নিরাপত্তা। তো এখানে নিরাপত্তা একটি গতিশীল বিষয়। কোশ্চেন আসে নিরাপত্তা, তারপরে নিরাপত্তা একটি অপশন দিয়ে দেবে, এটা কিন্তু গতিশীল বিষয় হবে। তো নিরাপত্তার আমরা একটা সাধারণ সংজ্ঞা পড়লাম। এবার দার্শনিকরা তারা কিন্তু বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। ব্যারি বুজান বলেছে নিরাপত্তা হলো স্বাধীনতার জন্য হুমকি এড়ানো এবং তা মোকাবেলার ক্ষমতা অর্জন করার একটা প্রক্রিয়া। এই যে কি বলেছে, টোটাল 4টি সংজ্ঞা রয়েছে। এটা ব্যারি বুজানের মতে টোটাল 4টি রয়েছে, ঠিক আছে? এই 4টি কিন্তু মনে রাখতে হবে। এবার 4টি যে খুব একবারে মুখস্থ করে নেবে এমন না, 4টের মধ্যে 2টো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমি রেড কালার দিয়ে রেখেছি, অর্থাৎ আর্নল্ড উলফাস, এটা ইম্পর্টেন্ট আছে, আর আর্থার, এটা ইম্পর্টেন্ট আছে। তো ব্যারি বুজনের মতে এটা আমরা পড়লাম। এবার সেকেন্ডে যিনি বলেছেন আর্নল্ড উলফাস, এনার মতে ইনি 2 রকমভাবে সংজ্ঞায়িত করেছেন, একটা বস্তুনিষ্ঠ অর্থে, একটা বিষয়গত অর্থে। তাহলে কোয়েশ্চেন আসতে পারে সংজ্ঞা বস্তুনিষ্ঠ অর্থে এবং বিষয়গত অর্থে কে দিয়েছেন, কিন্তু অ্যান্সার হবে আর্নল্ড উলফাস। তো বস্তুনিষ্ঠ অর্থে তিনি বলেছেন নিরাপত্তা হলো অর্জিত মূল্যবোধের হুমকির অনুপস্থিতির পরিমাপ। আর বিষয়গত অর্থে নিরাপত্তা হলো এই ধরনের মূল্যবোধ আক্রান্ত হবে, এই ধরনের ভয়ের অনুপস্থিতি। মানে এই যে আক্রান্ত কোনো একটি দেশকে আক্রমণ করে দিচ্ছে, এই যে একটা ভয়, একটা ভয় মনোভাব, যতই শক্তিশালী দেশ হোক একটা ভয় কিন্তু কাজ করবে। তাহলে তুমি যতই পড়াশোনা করছো, ঠিক আছে, খুব ভালোভাবে পড়াশোনা, তবু পরীক্ষার আগের দিন কি মনে হয়, আমি সব পড়েছি তো, আমার সব কভার হয়েছে, তবু একটা ভয় ফিল করে। এবার পরীক্ষা দেওয়ার সময় বা কোয়েশ্চেন দেখে তখন কিন্তু অনেকটা অনেকটা শান্তি লাগে যে হ্যাঁ এগুলো সব কমন এসছে। কিন্তু তার আগে যতই পড়ো তখন কিন্তু মনে হয় কোথাও যেন একটু বাকি রয়ে গেছে, আরেকটু পড়ে নিলে ভালো হয়, যে একটা ভয়। বিষয়গত অর্থে তাহলে এটাই, তাহলে কি বলেছে, এই ধরনের এই যে আক্রান্ত হবে, দেশের ক্ষেত্রেও তেমন, যতই শক্তিশালী দেশ হোক না কেন, শত্রুপক্ষকে কখনো কিন্তু যে খুব দুর্বল এমনটা কিন্তু ভাবতে নেই। তো সেক্ষেত্রে কোনো একটি দেশকে আক্রমণ, ধরি এটা একটা দেশ, এ বলেছে যে আক্রমণ করব, এই যে আক্রান্তের যে হুমকি বা এই যে একটা ভয় যে ও আক্রমণ করবে, এই ভয়ের অনুপস্থিতি, এ যদি না বলে যে আমি তোমার দেশকে আক্রমণ করব, তাহলে এই ভয়টা থাকবে না। তো ভয়ের অনুপস্থিতি, এটাই হচ্ছে বিষয়গত অর্থ। বিষয়কে সাপোর্ট করে যে মূল বিষয়কে সাপোর্ট করে যে নিরাপত্তার সংজ্ঞা দিয়েছে, এটাই হচ্ছে বিষয়গত। নেক্সট হচ্ছে অলিভার রিচমন্ড। তো অলিভার রিচমন্ড ইনি কি বলেছেন, অলিভার রিচমন্ডের মতে যেখানে সমস্ত মানুষ, পরিসর এবং ব্যক্তিগত পরিসর উভয় ক্ষেত্রেই ভয় মুক্ত, জনপরিসর, ব্যক্তিগত পরিসর, সবার ক্ষেত্রেই যখন ভয় মুক্ত থাকে, সেটাই হচ্ছে নিরাপত্তা। এবার আর্থার অয়েস্টিংয়ের মতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আর্থার অয়েস্টিংয়ের মতে হ্যাঁ নিরাপত্তা হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ, রাষ্ট্র ও পরিবেশ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকে ও
বিপদমুক্ত থাকে। তাহলে এখানে কোশ্চেন আসবে, পরিবেশগত দিক থেকে নিরাপত্তাকে সংজ্ঞায়িত করেছেন কে? তাহলে অ্যান্সার আর্থার ওয়েস্টিং। এবার নিরাপত্তার কিছু বৈশিষ্ট্য দেখব। বহুমাত্রিক বিষয়, নিরাপত্তার বৈশিষ্ট্যের মধ্যে বহুমাত্রিক বিষয় রয়েছে। যেমন নিরাপত্তা, আমি প্রথমেই যখন বললাম নিরাপত্তার সংজ্ঞা, নিরাপত্তা যে শুধুমাত্র ভয় হুমকি থেকে মুক্ত এমনটা কিন্তু নয়। খাদ্যের দিক থেকে নিরাপত্তা, পরিবেশগত দিক থেকে নিরাপত্তা, স্বাস্থ্যের দিক থেকে নিরাপত্তা, বিভিন্ন দিক থেকে যে বহুমাত্রিক বিষয়, অর্থাৎ নিরাপত্তার মধ্যে বিভিন্ন বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তো এটাই হচ্ছে বহুমাত্রিক বিষয়। নেক্সট হচ্ছে গতিশীলতা। একটা নিরাপত্তা গতিশীলতা, গতিশীল প্রক্রিয়া, গতিশীল বিষয়। এখানে আমি দেখিয়েছিলাম নিরাপত্তা একটি গতিশীল বিষয়। নেক্সট, নিরাপত্তা একই সাথে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। তাহলে নিরাপত্তা জাতীয় বলতে কি? ন্যাশনাল, যদি বলে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে, ভারতীয় জাতীয় পতাকা, ভারতের জাতীয় সঙ্গীত, এভাবে বলা হয়। শুধুমাত্র একটা দেশের মধ্যে সীমাবদ্ধ যদি থাকে তখন সেটাকে জাতীয় বলা হচ্ছে। আর আন্তর্জাতিক বলতে গোটা বিশ্বকে বোঝানো হচ্ছে, গোটা বিশ্ব। আমরা কোন মহাদেশে থাকি? এশিয়া মহাদেশ, তো এশিয়া মহাদেশ, ইউরোপ, ওশেনিয়া, আন্টার্কটিকা, সমস্ত মিলে গোটা বিশ্ব মিলিয়ে যেই কর্ম বা যে সমস্ত বিষয় আর কি, এখানে বিষয় বলেছি যেহেতু, যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক। আর শুধুমাত্র আমরা যে দেশে থাকি ভারতবর্ষ, এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি আমরা আলোচনা করি সেটা কিন্তু জাতীয় হয়ে যাচ্ছে। তাহলে নিরাপত্তা একই সাথে, নিরাপত্তা বৈশিষ্ট্য কি? নিরাপত্তা প্রদান করবে, এটা তো ঠিকই। একই সাথে কি হচ্ছে, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়কেও নিরাপত্তা, কোনো একটা দেশের বিষয়, দেশে দেশে বিষয় হচ্ছে। যেমন এশিয়া মহাদেশের অন্তর্গত চায়না, ভারত, দুটোই তো এশিয়া মহাদেশেই থাকে, তাই না? এবার ভারত সন্দেহ করেছিল যে চীন তাকে আক্রমণ করেছে। ওই যে আকসাই চীন বলে একটা, তোমরা ভূগোলে পড়ে থাকবে, আকসাই চীন, যাদের ভূগোল আছে, উত্তরীয় অংশের যে পোর্শনটা রয়েছে, ওই পোর্শনটা ধরি, এধারে ভারত, এধারে চীন। এবার চীন এইখানে কিছুটা অংশ চীন নিজের আয়ত্তের মধ্যে নিতে চাইছে, তো ওই পোর্শনটা হচ্ছে আকসাই চীন। তো আকসাই চীন এই জায়গাটা ভারত আর চীনের মধ্যে সেজন্য সংঘর্ষ লেগেছে। যেমন ভারত পাকিস্তান এই সাইডে অবস্থিত, ভারত পাকিস্তান যেমন সংঘর্ষ লেগেই আছে, যেমন ভারত চীনের মধ্যেও এতটা না হলেও এই পোর্শনটাকে নিয়ে জাস্ট একটু লেগে থাকে। তো এই যে এটা জাতীয় বিষয় বললেই চলে। তো জাতীয় বিষয়, আন্তর্জাতিক বিষয় কিন্তু এই নিরাপত্তা প্রদান করে নিরাপত্তা পরিষদ। নেক্সট পয়েন্ট, অধিকার ও স্বাধীনতা রক্ষা। কোন দেশের কী কী অধিকার রয়েছে? সমস্ত দেশে তো সমান অধিকার থাকা উচিত। তো এই যে অধিকার রক্ষা, স্বাধীনতা রক্ষা, বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, বিভিন্ন যে স্বাধীনতা, এগুলো সম্বন্ধে আলোচিত হয়েছে। নেক্সট, ঝুঁকি ব্যবস্থাপনার সাথে এগুলো হলো নিরাপত্তার বৈশিষ্ট্য। এই যে নিরাপত্তা পরিষদকে কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা প্রথাগত নিরাপত্তা, অপ্রথাগত নিরাপত্তা। এবার প্রথাগত নিরাপত্তা, এটার আবার দুটি ভাগ, আভ্যন্তরীণ আর বাহ্যিক। আর অপ্রথাগতর মধ্যে রয়েছে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ। এবার সন্ত্রাসবাদ সম্বন্ধে যখন পড়বো, হয় তুমি একজন বিরাট বড় ক্রিমিনাল হবে, না হয় খুব একজন বুদ্ধিমান। এই পোর্শনটা না খুব ইন্টারেস্ট রয়েছে, সন্ত্রাসবাদ। নেক্সট, অভিবাসন, দারিদ্রতা, মহামারী, পরিবেশগত পরবর্তী ভিডিওতে কিন্তু প্রথাগত নিরাপত্তা সম্বন্ধে আলোচনা করব, দুটো বিভাগ সম্বন্ধে। তারপরে এগুলো সম্বন্ধে আলোচনা করলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।